একজন মানুষ তার ঘরে বসে একটি অ্যানিমে দেখছে, যেখানে একটি চরিত্রের নাম নিশিকাতা। পর্বটির মাঝামাঝি সময় তার ফোন বেজে ওঠে। সে ফোনটা ধরতেই তার মুখের ভাব পাল্টে যায়। লজ্জায় তার মুখ লাল হয়ে ওঠে। ফোনটি এসেছে তার পুরনো বন্ধু তাকাগির কাছ থেকে, যে এখন ফ্রান্সে থাকে। তাকাগি তাকে জানায় যে সে তার পড়াশোনা শেষ করেছে এবং এখন তার স্বপ্নের গন্তব্যে যাবার পরিকল্পনা করছে। নিশিকাতা তাকে অভিনন্দন জানায় এবং শুভকামনা জানায়, কিন্তু কলটি শেষ হওয়ার পর সে চুপচাপ তাকিয়ে থাকে তাদের মাধ্যমিক স্কুল জীবনের 10 বছর আগের একটি পুরনো ছবির দিকে। সে হালকা হেসে ফেলে। মনে পড়ে সেই মেয়েটির কথা, যে কখনো তাকে ঠাট্টা করা বন্ধ করেনি। এটাই টিজিং মাস্টার তাকাগি-সান। মাধ্যমিক স্কুলে নিশিকাতা ও তাকাগি ছিল সহপাঠী। নিশিকাতা ছিল শান্ত, লাজুক এবং সহজেই লজ্জা পেত, যা তাকাগির ঠাট্টার সহজ লক্ষ্য বানিয়ে দিয়েছিল তাকে। যা একসময় শুধুমাত্র মজার ছলে শুরু হয়েছিল, ধীরে ধীরে তা বন্ধুত্বের রূপ নেয়। আর সময়ের সঙ্গে নিশিকাতা বুঝতে পারে সে তাকাগির প্রেমে পড়ে গেছে। স্নাতক শেষ হওয়ার পর তাকাগিকে তার বাবা মায়ের সঙ্গে ফ্রান্সে চলে যেতে হয়। তার বাবা মা ছিলেন ধনী ব্যবসায়ী, যারা প্রায়ই কাজের জন্য ভ্রমণ করতেন। সেই বিদায়টা নিশিকাতার জন্য ছিল অত্যন্ত কষ্টের। তার মনে এক ধরনের শূন্যতা রেখে গিয়েছিল। সে তাকাগি সেই মিষ্টি ঠাট্টাগুলোকে মিস করত, যা তার নিঃশব্দ দিনগুলোকে উষ্ণতা দিত। বছর কেটে যায়। এখন নিশিকাতা একটি স্কুলে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করে। তার আয় খুবই সাধারণ। সে প্রায়ই অতিরিক্ত দায়িত্ব নেয়, ক্লাসরুম পরিষ্কার করা বা প্রিন্সিপাল তানাবের জন্য ছোটখাটো কাজ করা। জীবনটা রুটিন মাফিক চলে যাচ্ছিল, যতক্ষণ না একদিন সে খবর পায় যে তাকাগি জাপানে ফিরে এসেছে। এই ভাবনাই তার মন ভালো করে দেয়। স্কুলে যাওয়ার পথে কাজগুলো আরও সবুজ মনে হয়, এমনকি তার ছাত্রছাত্রীদের হাসিও আগের চেয়ে উজ্জ্বল লাগে। কিছুদিন পর প্রিন্সিপাল তানাবে জানান যে নতুন একজন প্রশিক্ষণরত শিক্ষক 3 মাসের জন্য আর্ট ক্লাস নিতে আসছেন এবং নিশিকাতাকে বলা হয় তাকে প্রশিক্ষণ দিতে। নিশিকাতা প্রথমে অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু তানাবে জোর দেন। কিছুটা বিরক্ত হয়ে নিশিকাতা স্কুল পরিষ্কার করতে শুরু করে, মনটা শান্ত করার জন্য। পরিষ্কারের সময় সে দেখে কেউ একজন করিডোরে ঢুকছে। সেই তাকাগি, সেই একই মানুষ যে তাকে ফোন করেছিল। অবাক হয়ে নিশিকাতা জিজ্ঞেস করে সেখানে কেন। তাকাগি ব্যাখ্যা করে যে সে অস্থায়ীভাবে স্কুলে প্রশিক্ষণরত শিক্ষক হিসেবে কাজ করবে। তখনই নিশিকাতার মনে হয় তানাবে যেই নতুন শিক্ষকটির কথা বলেছিলেন সেই আসলে তাকাগি। তার হতভম্ব মুখ দেখে তাকাকে মুচকি হাসে এবং ধীরে ধীরে তার দিকে হাঁটতে শুরু করে। প্রতিটি পদক্ষেপে নিশিকাতার হৃদয় স্পন্দন বেড়ে যায়। সেদিন বিকেলে স্কুল শেষ হওয়ার পর তাকাগি নিশিকাতাকে আমন্ত্রণ জানায় এমন একটি জায়গায় যেতে, যেখানে তারা একসময় একসাথে যেত। সেখানে দাঁড়িয়ে তাকাগি লক্ষ্য করে বছরের পর বছরেও খুব বেশি কিছু বদলায়নি। নিশিকাতাও নয়। সে হেসে তাকে আবার ঠাট্টা করে জিজ্ঞেস করে, তুমি কি এখনও অ্যানিমে পছন্দ করো? লজ্জায় নিশিকাতা লাল হয়ে যায়। তাকাগি তখন একটি হেডফোন বের করে এক পাশ তারবিকা বাড়িয়ে দেয়। পরিচিত একটা সুর বেজে ওঠে, সেই একই সুর যা তারা একসময় একসাথে শুনেছিল। নিঃশব্দে সেই সুর আবার যুক্ত করে দেয় দুটি হৃদয়কে, যারা কখনো সত্যি আলাদা হয়ে যায়নি। সেদিন সন্ধ্যায় নিশিকাতা তার বন্ধু নাকাইয়ের আয়োজিত একটি ছোট্ট সমাবেশে যোগ দেয়, যে কয়েকদিনের মধ্যেই বিয়ে করতে যাচ্ছে। তাকাগিও সেখানে আসে, কারণ সেও একসময় তাদের সহপাঠী ছিল। রাতটা হালকা এবং স্মৃতিময় হয়ে ওঠে, পুরনো দিনের গল্পে ভরা। বাড়ি ফেরার আগে নাকাই নিশিকাতাকে মনে করিয়ে দেয় পরের দিনের বিয়ের কথা। অনুষ্ঠান শেষে নিশিকাতা ও তাকাকে বুঝতে পারে তারা একই পথে থাকে, তাই একসাথে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। রাস্তা ফাঁকা, আর তাদের কথোপকথন ধীরে ধীরে আরও ব্যক্তিগত হয়ে ওঠে। হঠাৎ তাকাকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো প্রেমে পড়েছ? নিশিকাতা কিছুটা নার্ভাস হয়ে দ্বিধায় স্বীকার করে যে হ্যাঁ, সে পড়েছে। তাকাকি হাঁটা থামিয়ে বলে তারা পরের মোড়ে এসে আলাদা হবে। বিদায়ের আগে সে বলে, চোখ বন্ধ করো এক মুহূর্তের জন্য। পরের সকালেই তাকাগি তার প্রশিক্ষণকালীন শিক্ষকতার প্রথম দিন শুরু করে। তানাবের নির্দেশ অনুযায়ী নিশিকাতা তাকে সঙ্গে নিয়ে যায়। শুরু থেকেই তাকাগি ছাত্রছাত্রীদের মন জয় করে নেয়। তার শান্ত স্বভাব আর বন্ধুসুলভ হাসি তাকে মুহূর্তেই জনপ্রিয় করে তোলে। স্কুল শেষ হওয়ার পর নিশিকাতা এক ছাত্রের বাড়িতে যায় পড়ার উপকরণ পৌঁছে দিতে। ছাত্রটির নাম মাচিদা। সে সামাজিক উদ্বেগের কারণে ক্লাসে আসা বন্ধ করে দিয়েছিল। নিশিকাতা তাকাগিকে বোঝায় যে সে প্রায়ই মাচিদার কাছে যায়, যাতে সে পাঠ্যসূচির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। এর জন্য সে কিছুই প্রত্যাশা করে না, শুধু দায়িত্ববোধ আর সহানুভূতি থেকেই এটা করে।
নিশিকাতার এই নিষ্ঠা দেখে তাকাগি মুগ্ধ হয়। সে প্রস্তাব দেয় তারা একবার সেই মন্দিরে যাক যেখানে তারা ছাত্র জীবনে যেত। মন্দিরে গিয়ে তাকাগি ফ্রান্সে কাটানোর সময়ের কথা খুলে বলে। সে স্বীকার করে ফ্রান্সের জীবন তার প্রত্যাশা মতো পরিপূর্ণ ছিল না। সে জাপানকে মিস করত, তার বন্ধুদেরও, আর বিশেষ করে নিশিকাতার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে। শান্ত সন্ধ্যার বাতাসে দাঁড়িয়ে সে হাসে এবং বলে এই স্মৃতিগুলো আবার অনুভব করতে পারাটা তাকে সত্যিই খুশি করেছে। নিশিকাতা চুপচাপ শোনে, বুঝতে পারে তাকাগি এখনও তার জীবনে কতটা জায়গা দখল করে আছে। এক মুহূর্তের জন্য সে কল্পনা করে এমন এক ভবিষ্যৎ যেখানে তারা একসাথে বুড়ো হচ্ছে, এবং এই ভাবনাই তার মনকে উষ্ণ করে তোলে। পরের দিন নাকাইয়ের বিয়ের অনুষ্ঠান হয়। নিশিকাতা সেখানে যোগ দেয় পুরনো সহপাঠীদের সঙ্গে। তাকাগিও উপস্থিত। কোণে যখন ফুলের তোড়া ছোড়ে তাকাগি সেটা ধরে ফেলে। দর্শকদের মধ্যে উৎসাহ আর হাসির রোল ওঠে। তাকিয়ে থাকতে থাকতে নিশিকাতা আবারও কল্পনায় হারিয়ে যায়, যেন একদিন সে তাকাগির সঙ্গেই বিয়ে করছে। এই চিন্তা তার মুখে হাসি এনে দেয়। বন্ধুরা তাকে দিবা স্বপ্নে হারিয়ে যেতে দেখে ঠাট্টা করে। পরে যখন নিশিকাতা নাকাইকে তার উপহার দেয়, নাকাই হেসে জিজ্ঞেস করে সে কি একা থাকতে থাকতে ক্লান্ত হয়নি। নাকাই বলে তাকাগির অনুভূতি সবসময় স্পষ্ট ছিল, তারা স্কুলে থাকাকালীনও এটা বোঝা যেত। নিশিকাতা মাথা নাড়ে, বলে সবই ছিল মজার ছলে, যদিও তার চোখে একটা অনিশ্চয়তার ছায়া লুকিয়ে থাকে। এর কিছুক্ষণ পরেই ছোট একটি দুর্ঘটনা ঘটে। তাকাগির ফুলের তোড়া হাত ফসকে সোজা সুইমিং পুলে পড়ে যায়। এক মুহূর্ত চিন্তা না করেই নিশিকাতা পানিতে ঝাঁপ দেয় সেটা তুলতে। সবাই অবাক হয়ে যায়। একটু পর তাকাগিও পানিতে ঝাঁপ দেয়। নিশিকাতার হঠাৎ করা কাজ দেখে আবেগে ভেসে যায়। দুজনেই ভেজা অবস্থায় উঠে আসে, কিন্তু লজ্জা না পেয়ে হেসে ওঠে। তাকাগি ঠাট্টা করে বলে শুধু আমার তোড়াটা বাঁচানোর জন্যই ঝাঁপ দিলে। তার হাসি চারপাশে প্রতিধ্বনিত হয়। বাড়ি ফেরার পথে পরিবেশটা শান্ত কিন্তু আরামদায়ক। মাঝে মধ্যে তাদের চোখাচোখি হয়, আর প্রতিটি দৃষ্টিতে অসংখ্য অপ্রকাশিত কথা থাকে। নীরবতা ভেঙে তাকাগি জিজ্ঞেস করে তোমার কোনো প্রেমিকা আছে? নিশিকাতা বলে না, আমার মনে হয় আমার জীবনে এমন কিছু সম্ভব না। কৌতূহল বশত সে তাকাগিকে একই প্রশ্ন করে হেসে। তাকাগি বলে তুমি আন্দাজ করো। নিশিকাতা ভাবে নিশ্চয়ই তাকাগির অনেক প্রণয়ী ছিল এই বছরগুলোতে, কিন্তু তাকাগি অবাক করে বলে গত 10 বছরে সে কাউকেই ভালোবাসেনি। লজ্জায় লাল হয়ে নিশিকাতা সাহস সঞ্চার করে তাকাগিকে আতশবাজির উৎসবে একসাথে যাওয়ার প্রস্তাব দেয়। সে বলে এটা হয়তো সাধারণ একটি ইভেন্ট, কিন্তু আমি সবসময় চেয়েছিলাম তোমার সঙ্গে আতশবাজি দেখতে। তাকাগি হাসে, কোমল আর আন্তরিকভাবে সম্মতি জানায়। তারা পাশাপাশি হাঁটতে থাকে, দুজনেই মনে মনে এক ধরনের শান্ত সুখ অনুভব করে। কয়েকদিন পর তাকাগি মাচিদার সঙ্গে দেখা করে ঘাটে। ছেলেটি একা বসে শান্ত দৃশ্যের ছবি আঁকছিল। নিশিকাতার কথা মনে করে তাকাগি ধীরে ধীরে কাছে গিয়ে শুভেচ্ছা জানায়। প্রথমে মাচিদা লাজুক আর চুপচাপ থাকে, কিন্তু নিশিকাতার নাম শুনতেই তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে বলে নিশিকাতা কত না দয়ালু আর ধৈর্যশীল, কখনো তাকে ছেড়ে যায়নি যত কঠিনই সময় হোক। সে মনে করে একদিন নিশিকাতা বলেছিল স্কুলই জীবনে সফলতার একমাত্র জায়গা নয়, যদি আঁকাআঁকি তোমাকে খুশি করে তাহলে সেটা চালিয়ে যাও। এই কথাগুলোই তাকে আজও আঁকতে অনুপ্রাণিত করে। সেই সপ্তাহের শেষ দিকে স্কুলে তাকাগি দূর থেকে এক পরিচিত মুখ দেখে, সেই মেয়েটি যাকে সে ঘাটে দেখেছিল। মেয়েটির নাম ওজেকি। সে নিশিকাতার কাছে এসে ব্যক্তিগতভাবে কথা বলতে চায়। ভারী কণ্ঠে ওজেকি স্বীকার করে যে সেই ছিল মাচিদার স্কুল না আসার কারণ। কিছুদিন আগে মাচিদাকে সে ভালোবাসার কথা জানিয়েছিল, কিন্তু সেই দিনটার পর থেকে মাচিদার স্কুলে আসেনি। যখন সে মাচিদার বাড়িতে গিয়েছিল, মাচিদা তার সঙ্গে দেখা করতে অস্বীকার করেছিল। তখন থেকে ওজেকি নিজেকে দোষ দিচ্ছিল, ভেবে যে সেই তাকে দূরে ঠেলে দিয়েছে। সব শুনে নিশিকাতা তাকে পরামর্শ দেয় নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। জীবনের সবকিছু এত সহজে বোঝা যায় না, হয়তো অন্য কোনো কারণ ছিল মাচিদার দূরে যাবার। যদি সত্যিই তোমার অপরাধ বোধ থাকে তাহলে সবচেয়ে ভালো উপায় হলো তার সামনে গিয়ে খোলাখুলি বলা তোমার মনের কথা। অন্যদিকে তাকাগি মাচিদাকে নিয়ে স্কুলের কাছে পাহাড়ের উপর একটা ছোট্ট মন্দিরে যায়। সে জিজ্ঞেস করে তুমি আগে কখনো এখানে এসেছো? মাচিদা মাথা নাড়ে, বলে এসেছিলাম, যদিও তখন আমার ইচ্ছায় নয়। ছবি আঁকতে আঁকতে মাচিদা ধীরে ধীরে খুলে বলে সে স্কুল ছাড়েনি অর্থের অভাবে, বরং ওজেকির মুখোমুখি হবার ভয়ে। ওজেকির ভালোবাসার কথা তাকে অবাক করে দিয়েছিল। সে মনে করেছিল সে ভালোবাসার যোগ্য নয়। তাকাগে চুপচাপ শোনে, তারপর বলে ভালোবাসা পাওয়া কোনো বোঝা নয়, এটা এক গিফট। সেই অনুভূতি এড়িয়ে চললে শুধু আফসোসই বাড়ে। তাকাগির কথায় অনুপ্রাণিত হয়ে মাচিদা ধন্যবাদ জানায় এবং স্কুলে ফেরার সিদ্ধান্ত নেয়।
তার মনে হয় আসলে সে ওজেকির ভালোবাসাকে কখনো বোঝা মনে করেনি, বরং সেও সবসময় ওজেকিকে পছন্দ করত। পরের দিন মাচিদা দৃঢ় মনোভাব নিয়ে স্কুলে ফিরে আসে। সে ওজেকির সঙ্গে কয়ার দলে যোগ দেয় এবং নিয়মিত ক্লাসে উপস্থিত হতে শুরু করে। বিরতির সময় সে ওজেকির সঙ্গে একান্তে কথা বলতে চায়। নার্ভাস হলেও সে মনোযোগ দিয়ে শোনে। যখন ওজেকি ক্ষমা চায়, বলে যে তার ভালোবাসার স্বীকারোক্তি মাচিদাকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। মাচিদা তৎক্ষণাৎ তা অস্বীকার করে। সে বলে, তোমার কথায় আমি বোঝা পাইনি, শুধু বুঝতে পারিনি কিভাবে উত্তর দেব। সে দুঃখ প্রকাশ করে নিজের অনুভূতি থেকে পালিয়ে যাবার জন্য এবং শেষমেশ বলে, আমিও তোমাকে পছন্দ করি। দূর থেকে এটা দেখে নিশিকাতার মনে নীরব শ্রদ্ধা জাগে। তাদের সাহস দেখে সে নিজের দ্বিধার কথা ভাবতে শুরু করে। পরে সে তানাবের কাছে গিয়ে জিজ্ঞেস করে, যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে কি বলা উচিত? তানাবে সুজা উত্তর দেয়, অবশ্যই উচিত। অনুভূতি লুকিয়ে রাখলে শুধু অনুতাপই বাড়ে। কখনো কখনো সুযোগটা চিরতরে হারিয়ে যায় যদি ভয় জয়ী হয়। এই কথা শুনে নিশিকাতা বুঝতে পারে ভালোবাসা এমন কিছু নয় যা লুকিয়ে রাখা যায়, এটা এমন কিছু যা ঝুঁকি নিলেও প্রকাশ করা মূল্যবান। সেই রাতে নিশিকাতা তাকাগির অপেক্ষায় থাকে আতশবাজি উৎসবের প্রবেশদ্বারে। তার হৃৎস্পন্দন বেড়ে যায়, যেন জীবনের প্রথম সত্যিকারের ডেট। কিছুক্ষণ পর তাকাগি আসে, পরনে সরল কিন্তু মার্জিত কিমোনো, মুখে কোমল হাসি। তারা একসাথে উৎসবে প্রবেশ করে, আলো আর সুরের ভেতর দিয়ে হাঁটতে থাকে, যেন সময় কখনো বয়ে যায়নি। আতশবাজি শুরু হলে নিশিকাতা আকাশের দিকে তাকিয়ে শান্তভাবে বলে, কি সুন্দর। তারপর তাকাগির দিকে চেয়ে যোগ করে, কিন্তু এর থেকেও সুন্দর কিছু আছে, তোমার হাসি। সে তাকাগিকে ধন্যবাদ জানায় অতীতের সব ঠাট্টার জন্য। বলে যে সেই সময়গুলোই তার নিঃশব্দ জীবনকে জীবন্ত করে তুলেছিল। তুমি না থাকলে হয়তো আমি কখনো নিজেকে প্রকাশ করতে শিখতাম না। সে বলে, পরশুদিন তোমার স্কুলে শেষ দিন, আমি তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। তাকাগি নরমভাবে হাসে, তার চোখে উষ্ণতা আর গভীর মমতা। পরের দিন তাকাগি ছাত্রছাত্রীদেরও তানাবেকে বিদায় জানায়। পরিবেশটা মিষ্টি অত্যভিষণ্ণ। এটা দেখে নাকাই নিশিকাতাকে বকাঝোকা করে, বলে, তুমি যদি এখনো চুপ করে থাকো সারা জীবন আফসোস করবে। তাকাগি যখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছে তখন মাচিদা তাকে ডেকে বলে, আমার জীবন অনেক বদলে গেছে যেদিন আমি ওজেকিকে আমার অনুভূতি বলেছি। আপনি আর নিশিকাতা স্যারের এত ঘনিষ্ঠতা দেখে আমার মনে হয় আপনাদেরও একসাথে থাকা উচিত। এই কথা শুনে তাকাগি অবশেষে তার বহুদিনের গোপন সত্যটা স্বীকার করে। সে অনেক দিন ধরে নিশিকাতাকে ভালোবাসে। 10 বছর ধরে সে এই অনুভূতি লুকিয়ে রেখেছিল। সে বলে, আসলে আমি স্কুলে থাকতেই কয়েকবার তোমাকে ভালোবাসার কথা বলেছিলাম, কিন্তু তুমি কখনো বুঝতে পারোনি। মাচিদ বলে, সম্ভবত তোমার ইঙ্গিতগুলো তখন অনেক সূক্ষ্ম ছিল। সে তাকাগিকে উৎসাহ দেয় যেন এবার সে নিজের অনুভূতিগুলো স্পষ্টভাবে প্রকাশ করে, যাতে নিশিকাতা সত্যিই তা বুঝতে পারে। মাচিদার কথায় সাহস পেয়ে তাকাগি নিশিকাতাকে খুঁজতে যায় তার শ্রেণীকক্ষে। ভেতরে পা রাখতেই তার মনে ফিরে আসে মাধ্যমিক স্কুলের সেই স্মৃতিগুলো। 10 বছর আগেও তারা ঠিক এই জায়গাতেই দাঁড়িয়েছিল, নীল আকাশের নিচে হেসেছিল, যেন পুরো পৃথিবী থেমে গিয়েছিল তাদের জন্য। সে বুঝতে পারে নিশিকাতার হাসি সবসময় তার কাছে কতটা মূল্যবান ছিল। নীরবতা ভেঙে নিশিকাতা জিজ্ঞাসা করে, তোমার কি কিছু বলার আছে? তাকাগি দ্বিধায় পড়ে যায়। তখন নিশিকাতা কথা চালিয়ে যায়। সে স্বীকার করে যে তাকাগির উপস্থিতি বহু বছর ধরে তার হৃদয়ের শূন্যতা পূর্ণ করেছে। যেসব ঠাট্টা একসময় তাকে বিরক্ত করত, সেগুলোই এখন তার সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে উঠেছে। তাকাগি চলে যাওয়ার পর সে সেই শূন্যতা পূরণ করতে চেয়েছিল, কিন্তু কিছুই কাজ করেনি। শেষ পর্যন্ত সে বুঝেছে তার জীবনের পরিপূর্ণতার কারণ সবসময় তাকাগিই ছিল। নিশিকাতা অবশেষে নিঃশব্দ সাহস নিয়ে নিজের মনের কথা জানায়। সে বলে, গত 10 বছর ধরে আমি তোমাকে ভালোবাসি। তার কণ্ঠ কেঁপে ওঠে, কিন্তু কথাগুলো পরিষ্কার। তাকাগি কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে তার হাত বাড়িয়ে দেয় নিশিকাতার দিকে। সে বলে, ভালোবাসা অনেক সময় জটিল মনে হয়, কিন্তু সেই বিভ্রান্তি কেবল তখনই আসে যখন মানুষ ভয় পায় সত্যিটা মেনে নিতে। এখন যেহেতু তুমি তোমার মনের কথা বলেছ, আমি জানাতে চাই আমারও একই অনুভূতি। গত 10 বছর আমিও তোমাকে ভালোবাসি। কয়েকদিন পর নিশিকাতা তাকাগিকে আবার স্কুলে আসার আমন্ত্রণ জানায়। তারা একসাথে প্রবেশ করে কয়ার রুমে, যেখানে ওজেকি এবং ছাত্রছাত্রীরা অপেক্ষা করছিল। ওজেকি ক্ষমা চায় আগে বিদায়ের বার্তা না দিতে পারার জন্য এবং বলে যে তারা এখন যে গানটি গাইবে সেটি তাকাগির পরবর্তী যাত্রার জন্য এক বিশেষ উপহার। ছাত্রছাত্রীরা গান শুরু করলে নিশিকাতা ও তাকাগির মনে ভেসে ওঠে অসংখ্য স্মৃতি। গানের সুরটি ঠিক সেই বিদায় গানের মতো যা তারা নিজেরা অনেক বছর আগে স্নাতক সমারোহে শুনেছিল। প্রতিটি মুহূর্ত জীবন্ত হয়ে ফিরে আসে, তাদের প্রথম দেখা, তাকাগির নিরন্তর ঠাট্টা আর সেই বেদনাময় দিনটি যেদিন তারা আলাদা হয়েছিল। এমন লাগে যেন সবকিছু অবাস্তব,
তারা যে নীরব ভালোবাসা এতদিন লুকিয়ে রেখেছিল তা আজ সত্যিকারের রূপ পেয়েছে। তাদের ভালোবাসা নির্মল, স্থায়ী এবং সময় ও দূরত্বকে জয় করে গড়া, শেষমেশ সেটি তার গন্তব্য খুঁজে পেয়েছে, বিবাহে। যে প্রতিশ্রুতি একসময় অব্যক্ত ছিল তা এখন অটুট বন্ধনে রূপ নিয়েছে, একটি নিশ্চয়তা যে তাদের হৃদয় চিরকাল একে অপরেরই থাকবে।